তাকরিম এখন নাস্তা করছে। নাস্তা করার পর আমরা বের করতে যাব। আজকে আমরা সারাদিন সুইমিং পুলে অনেক ঝাপাঝাপি করব। তাকরিম হচ্ছে ডিম পোস্ট খাচ্ছে আর হচ্ছে রুটি খাচ্ছে। আমরা আজকে ঝুরা মাংস দিয়ে রুটি দিয়ে নাস্তা করলাম। গতকালকে রাতেই ওর ব্যাগটা গুছিয়ে রেখেছে। যাও তো ব্যাগটা নিয়ে আসো তো, যাও 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 তো তো। আজকে আমরা যাব বলে ও আগেই ব্যাগ গুছিয়ে রাখছে রাতের বেলা। এত কাপড় নিয়েছো তাকরিম, সারাদিন ঝাপাঝাপি করবে সুইমিং পুলে। আর তাকরিম কুইক ফার্স্ট খেয়ে নিচ্ছে। নাস্তা টাস্তা করে আমরা পার্কিংয়ে চলে আসলাম। তাকরিমের বাবা হচ্ছে গাড়িটা একটু চেক করে নিচ্ছে, যেহেতু আমরা অনেক দূরের পথে যাব। তো গাড়িতে উঠতে যে অস্থির হয়ে গেল, কারণ কোরবানির ঈদের দিন গাড়িতে একটু মাংস ক্যারি করা হয়েছিল। ঈদের দিন না, ঈদের পর দিন আমার ননদের বাড়িতে মাংস নিয়ে যাওয়ার সময় তো মাংস রেখেছিল, যে কারণে হচ্ছে একটা কেমন যেন রক্তের একটা বাজে স্মেল আসতেছিল। তো তাকরিম বারবার গাড়িতে ঢোকার চেষ্টা করেও ঢুকতে পারছিল না, বলছিল কি গন্ধ গন্ধ। অস্থির হয়ে যাচ্ছিল, পারফিউম দাও, এটা দাও, সেটা দাও, গন্ধে আমি বসতে পারছি না, খুব বাজে লাগছে। আসলেও গন্ধটা একটু বেশিই ছিল। তারপরেও আমরা চেষ্টা করলাম গন্ধটা দূর করতে। বেশ গাড়িতে অনেকগুলো পারফিউম ছিল, টারফিউম ছিটায় তারপরে আমরা মোটামুটি একটু গন্ধ দূর করতে পেরেছি। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব। গাড়িতে উঠে বসেছি আমি, তাকরিমের বাবা আর তাকরিমের বড় ভাই তন্ময়। অবশ্য একেবারেই ক্যামেরার সামনে আসতে চায় না, যে কারণে আপনারা এখনও তন্ময়কে ক্যামেরায় দেখেননি। আমার ছেলেটা ক্লাস 10-এ পড়ে। এই বয়সে আসলে বাচ্চারা একেবারেই কেমন যেন একটু শাই ফিল করে। যা হোক, আমরা রওনা দিলাম। এই যে আমরা এখন যাচ্ছি। তাকরিম তো ভীষণ খুশি। কোথায় যাচ্ছি আমরা? সুইমিং কমপ্লেক্স না, সুইমিং করতে যাচ্ছি। সুইমিং করবেন? আচ্ছা, আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না তাকরিম? ভালো লাগছে কিন্তু, সুন্দর তাই না তাকরিম? ভালো লাগছে কিন্তু। আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা। আমরা 10 নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। গাছপালাগুলো খুব সবুজ, রাস্তায় গাড়ি ঘোড়া একেবারেই কম। নিচ্ছি, সুন্দর একটা স্মাইল দিয়েছে আমার ছোট্ট পাখিটা। আমিও কিছু সেলফি তুলে নিলাম। অনেক দিন গাড়িতে বসে সেলফি তোলা হয় না, এই সুযোগটার হাতছাড়া করলাম না। হঠাৎ মনে হলো ব্যাংক থেকে টাকা তুলতে হবে। ডাচ বাংলার ব্যাংক খুঁজে খুঁজে পেলাম শেষ পর্যন্ত একটা। আবারও মিরপুরের সড়কগুলো পেরিয়ে আশুলিয়া বেড়িবাঁধের যে সড়কটা, সেই সড়কে ওঠার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। মিরপুর 1 নাম্বার পার হয়ে এরপরে বেড়িবাঁধের সড়কে উঠবো আমরা। এই তো চলে এলাম বেড়িবাঁধ সড়কে। এটা আশুলিয়ার দিকে গিয়েছে। চমৎকার লাগছে, চারপাশে সবুজ, একপাশে তুরাগ নদী আর গাছপালা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যদিও খুব বাজে লেগেছে একটা ব্যাপার, সেটা হলো রাস্তার সড়কের পাশে আসলে অনেক ময়লা ফেলে রাখছে। হয়তো 2 দিন আগে কোরবানির ঈদ গিয়েছে, ঈদের যত বর্জ্য সব ফেলে স্তূপ করে রাখছে ময়লাগুলো। এটা খুব বাজে লেগেছে। যদিও গাড়ির ভিতরে জানলা বন্ধ ছিল, সে কারণে হয়তো বাজে গন্ধ আসেনি, কিন্তু এত চমৎকার একটা আবহাওয়ার মধ্যে সবুজ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে এই ময়লার স্তূপ চোখে পড়েই খুব বাজে লাগছিল। যাই হোক, আমরা প্রায় চলে আসছি। এই তো সামনে ঢুকছি আমরা তামান্না ফ্যামিলি ওয়ার্ল্ড পার্কে। ঢাকার মিরপুর 1-এর চটবাড়ি এলাকার আশুলিয়া বেড়িবাঁধ সড়কের পাশে প্রায় 1 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে পারিবারিক বিনোদন কেন্দ্র তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক। তুরাগ নদীর তীরে নির্মিত মনোরম এই পরিবেশে বিনোদনের পাশাপাশি দর্শনার্থীরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন চমৎকারভাবে। আমরা এর মধ্যে পৌঁছে গেছি এই দারুণ একটি জায়গায়। এখানে দেখলাম বেশ খোলামেলা, লোকজনের ভিড় ভাট্টা তেমন নেই। পার্কিংয়েরও সুন্দর একটা ব্যবস্থা আছে। তাকরিম জুতো পায়ে দিয়ে বের হবে, তাকে আবার ইদানিং জুতো পরিয়ে দিতে হয়, কিন্তু সে কিন্তু নিজে জুতো পরতে পারে। তারপরেও মা পরিয়ে দাও
তা আমি আজকে বললাম যে আমি পরিয়ে দিব না, তুমি নিজেই জুতো পরে বের হবা। তন্ময় এর মধ্যে বের হয়ে গেছে, এই তো কমপ্লিটলি জুতো পরে তিনি বের হয়েছেন ছোট সাহেব। যাই হোক, ভালো লাগছে আসলে, হঠাৎ করে প্ল্যান করি আমাদের এখানে আজকে আসা। টোটোলো বেরিয়ে আসতেছে গাড়ি থেকে। এখন আমরা আমাদের যে সুইমিং করার জন্য যে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে এসেছিলাম সেগুলো বের করব। এর মাঝে আমি আশপাশটা দেখে নিলাম, আরও দু একটা গাড়ি আছে, ওরাও বোধহয় এসেছে এখানে। ভালো লাগছে আসলে, এরকম একটা পরিবর্তন দরকার মাঝে মাঝে। অনেকদিন ধরেই ভাবছি কোথায় যাব। তো আমার বড় ছেলেটা একেবারেই ক্যামেরা ফ্রেন্ডলি না, সে ভীষণ রকমের ক্যামেরা থেকে দূরে থাকার চেষ্টা করে। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো টিকিট কাটবো। টিকিট কাউন্টারের বাইরের জায়গাটাও খুব সুন্দর, ভালো লাগছে। এখানে একটা বিড়াল ঘুমাচ্ছে একটা, এখানে খাবার রেস্টুরেন্ট, কিন্তু তখনও সকালবেলা তো খাবারের রেস্টুরেন্ট এখনও খোলেনি। কাবাবের যেখানে তৈরি করে কাবাবের যে তৈরি করার জায়গাটার উপরে বিড়ালটা ঘুমাচ্ছে খুব আরাম করে। আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, অনেকটুকু হেঁটে যেতে হবে। আসো। চমৎকার পরিবেশটা, দারুণ, মন ভালো হয়ে যায় আসলে, দেখলেই মন ভালো হয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি, টিকিট করব। টিকিট কাউন্টারটা একটু সামনে, মোটামুটি আছে লোকজন, একেবারে কম বলা যাবে না। তবে ঈদের দিন হয়তো বা এখানে অনেক বেশি ভিড় ছিল, যেহেতু আমরা ঈদের দুদিন পরে এসেছি, এই জন্য ভিড় ভাটাটা অনেকটাই কম। তা আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। টিকিট কাউন্টারের পাশেই লেখা আছে যে 70 টাকা করে এন্ট্রি টিকিট। তো আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, কাউন্টারের ভিতরে বসে আছেন, তিনি আমাকে বললেন যে 500 টাকায় আমরা টোটাল প্যাকেজ নিতে পারবো, বাট উইদাউট রাইড, অনলি ওয়াটার পার্ক। আমরা 4টা টিকিট নিয়ে নিলাম 2000 টাকা দিয়ে, আমাদের 4 জনের জন্য প্রতি টিকিট 500 করে। টিকিট করার সাথে সাথে আমরা প্রবেশ করলাম ওয়াটার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। পার্কের ভেতরে ঢুকে অনেকটুকু জায়গা হেঁটে ওয়াটার পার্কে যেতে হয়। এটা হচ্ছে পার্কের ফ্রন্ট এরিয়া, যেখানে অনেক ধরনের রাইডস আছে, বাট আমরা কোনো রাইডে চড়বো না। এর মধ্যে তাকরিম বারবার বলছে আগেই সে সুইমিং করবে, সে তো ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, আসো। কোনো রাইডেও চড়বে না এখন, সুইমিং করে দেন রাইডে চড়বে। আর টুটুল বলছিল যে চাটা খেয়ে ঢুকতে পারলে ভালো হতো, কিন্তু আসলে ভেতরে দেখলাম শুরুর দিকে তেমন চায়ের কোনো স্টল বা খাবার স্টল তখনও খোলেনি। ওয়াটার পার্কের কাছাকাছি যতই আসছিলাম ততই ভেতরে হাই ভলিউমে মিউজিক বাজার শব্দ আমরা পাচ্ছিলাম এবং আরও বেশি এক্সাইটেড লাগছিল। শেষ পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে ওয়াটার পুলের ছোট্ট একটি অন্ধকার একটি গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি। এখানে একটু ভিড় ভাট্টা আছে, বোধহয় সামনের দিকে লোকজন আছে। তো এখানে গিয়ে যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো যে এখানে জুতো খুলে জুতোগুলো হাতে নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ঢুকতেই সবাই জুতো হাতে নিয়ে সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু ভালো লেগেছে একটা বিষয় যে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নেই, পানিগুলো পরিষ্কার। তো আমরা লকার নিয়ে নিলাম একটা, জুতোগুলো একটা রাখার জায়গা আছে, ওই প্রত্যেকের আলাদা আলাদা চেম্বারের জুতো রাখা হলো। এরপর টুটুল গেল লকারের একটা চাবি নিতে। লকার ভাড়া হচ্ছে 200 টাকা ডিপোজিট করে লকারের চাবি দিবে, এবং ফেরার সময় আবার চাবি ফেরত দিলে 100 টাকা ব্যাক করবে। দ্যাট মিন্স লকার ভাড়া হচ্ছে 100 টাকা। তো আমরা লকার ভাড়া করে নিয়ে আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসপত্র, মোবাইল, তারপরে হচ্ছে ঘড়ি, চশমা, সানগ্লাসটা শুধু নিয়ে নিলাম। এরপরে আদার্স যেসব কাপড় চোপড় আমাদের আপাতত লাগবে না, শুধু সুইমিংয়ের জন্য যেই ড্রেস চেঞ্জ করে যা নিব, বাকি সব কিছুই আমরা লকারে নিয়ে রেখে তারপরে আমরা হচ্ছে পুরোপুরি ভেজার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। তাকরিম তো টু মাচ এক্সাইটেড, সে কি করবে না করবে বুঝতেই পারছে না আসলে।
এরপর তো শুরু হয়ে গেল কাঙ্ক্ষিত সুইমিং করা। সুইমিং পুলের একটা বৈশিষ্ট্য আমার খুব ভালো লেগেছে, বড় ছোট মাঝারি সব বয়সী বাচ্চাদের জন্য আলাদা আলাদা পুল আছে এখানে। 3 বছর বেবিদের জন্য কিছু ছোট পুল আছে যেখানে শুধু ওরা হাঁটু পর্যন্ত ভেজাতে পারবে, বসতে পারবে, কিন্তু ডুবে যাবে না। আবার 5 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য বেশ চমৎকার মানে সিস্টেমটা আমার ভালো লেগেছে বেশ, যে তারা যারা সাঁতার না জানে তারাও এখানে পানি নিয়ে খেলা করতে পারবে। আবার বড়দের জন্য যারা প্রাপ্তবয়স্ক 6 ফিট পর্যন্ত পানির ডেপথ আছে, যেখানে 5-5.5 ফিটের মানুষ অনায়াসে সেখানে সুইমিং করতে পারবে। আমার তন্ময় যেহেতু সুইমিং জানে, ও ওই বড় পুলটাতে বেশ চমৎকারভাবে সুইমিং প্র্যাকটিস করেছে। অনেক দিন ধরে সে সুইমিং প্র্যাকটিস করে না। মিরপুর সুইমিং কমপ্লেক্সে ও সুইমিং শিখেছিল, কিন্তু আসলে ওকে নিয়ে যাওয়াও হয় না প্র্যাকটিসের জন্য। বাট এই সুইমিং পুলের এই বিষয়গুলো আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, যে এখানে বাচ্চাদের নিয়ে সাধারণত বাবা মায়েদের যে ভয়টা থাকে যে ডুবে যাবে বা ভয় পাবে, এখানে যা দেখলাম যে কোনো বেবি, ছোট থেকে বড় মাঝারি কোনো বাচ্চারাই আর কি ভয় পায় নাই। পরিবেশটাও সুন্দর, ওখানে আমরা সকাল সকাল গিয়েছিলাম যে কারণে মানুষজন একেবারেই কম ছিলই বলা যায়। আমরা যাওয়ার বেশ ঘন্টাখানেক পরে একটু ক্রাউড হয়েছে। একটু উপরে কয়েকটা সিঁড়ি ক্রস করে উপরে উঠে বাচ্চারা আবার ওয়াটার রাইডে নামছে। এই বিষয়গুলা অল্প জায়গার মধ্যে চমৎকার করে সেট আপটা করেছে যিনি করেছেন, যিনি এটার ইঞ্জিনিয়ার, উনি যথেষ্ট বুদ্ধি খাটিয়ে কাজটা করেছে, যে অল্প জায়গার মধ্যে যে এত সুন্দর একটা ওয়াটার পুল তৈরি করা যায়, এটা এখানে না গেলে আসলে বোঝা যাবে না। এই টিউবটা দিয়ে দাও, ওদের টিউবটা দিয়ে দাও।